সামগ্রিকভাবে বাংলাদেশে এলজিবিটিদের অবস্থা আগে যেরকম ছিল ওইরকমই আছে আসলে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে হয় যে আ সহিংসতার সহিংসতার কথাগুলো নিউজে একটু বেশি আসে। কিন্তু আ নিউজে প্রত্যক্ষ সহিংসতার কথাগুলা একটু বেশি আসে। তো আম কুয়ার কমিউনিটি ইন জেনারেল আম প্রত্যক্ষ সহিংসতা নিয়ে কিছুটা পরিমাণ obsessed। শাহবাগে যে আন্দোলনটা করলাম, এটা একটা প্রত্যক্ষ সহিংসতার ঘটনার বিরুদ্ধে একটা আন্দোলন। তো এটা আমার করা আন্দোলনগুলোর মধ্যে আ সবচাইতে বেশি কভারেজ পাওয়া আন্দোলনগুলোর মধ্যে একটা। তো এই আন্দোলনটা এতটা কভারেজ পাইছে কারণ এটার মধ্যে এক ধরনের স্পেকটাকল ছিল। একটা প্রত্যক্ষ সহিংসতার ঘটনার আম রিঅ্যাকশন হিসেবে আমরা এই আন্দোলনটা করছি এবং প্রত্যক্ষ সহিংসতার ঘটনাগুলাই মানুষের মনস্তত্ত্বের মধ্যে জায়গা বেশি নিতেছে। তো কিন্তু কথা হইল গিয়া এই প্রত্যক্ষ সহিংসতার ঘটনা অথবা হয়তো প্রত্যক্ষ বয়কটের ঘটনা, প্রত্যক্ষভাবে কোনো একটা আম মনে করেন সোহরাব হোসেন যখন প্রথম আলো বা ডেইলি স্টারে আ অভিযোগ করে যে তারা সমকামী এজেন্ডা ছড়াইতেছে অথবা হয়তো কোনো প্রমিনেন্ট ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা বয়কট করলো, মব গঠন করলো তার বিরুদ্ধে। এসব ঘটনাগুলা আ খুব আ সাধারণের চাইতে বেশি কভারেজ পায়। কিন্তু এসব ঘটনাগুলো আসলে উম বলা যায় যে আ এসব ঘটনাগুলো আসলে ম্যাটার করে না অতটা আমার মতে। আসল সমস্যাটা হইল গিয়া আমরা যেখানে আ যেটা সবচাইতে বেশি ম্যাটার করে তা হইল পরোক্ষ সহিংসতার ব্যাপারটা। রাষ্ট্র আমাদের বিরুদ্ধে যেভাবে বৈষম্য করতেছে, আমাদেরকে বিবাহের অধিকার দিতেছে না। আমাদেরকে শিক্ষা বা কর্মক্ষেত্রে যেভাবে বৈষম্য করা হইতেছে, মনে করেন স্কুলের ড্রেস কোডের ব্যাপারটাই ধরেন। এটা একটা পরোক্ষ সহিংসতার ব্যাপার। অনেক ক্ষেত্রে ট্রান্সজেন্ডার শিশুদের উপর নির্যাতন করা হইতেছে। তাদের আ মনে করেন একটা ট্রান্সজেন্ডার নারী শিশু যদি চেষ্টা করে আ চুল লম্বা রাখার শিশুকালে, তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে অ্যাকশন নেওয়া হবে। সে এই কারণে প্রাতিষ্ঠানিক অ্যাকশনটা নেওয়ার কারণে সে আ বাধাগ্রস্ত হবে তার শিক্ষাক্ষেত্রে। সে ড্রপ আউট করবে শিক্ষাক্ষেত্র থেকে। এটা একটা পরোক্ষ সহিংসতার ঘটনা। অন্যদিকে ধরেন যেমন আ বিবাহের অধিকার না থাকার কারণে যেরকম ভবিষ্যৎ আ নিয়ে একটা আম অনিশ্চয়তা তৈরি হইতেছে। আ যেখানে অভিভাবকদের কাছে আ কুইয়ার শিশুরা এক ধরনের সাঙ্ক কস্ট ইনভেস্টমেন্ট হিসেবে তৈরি হইতেছে। এটা একটা আ পরোক্ষ সহিংসতার নিদর্শন। তো আ আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি যে আ বাংলাদেশের লিবারেল কমিউনিটি আম প্রত্যক্ষ সহিংসতার ঘটনাগুলো নিয়ে আ জোরে সোরে কথা বলতে আগ্রহী। কিন্তু পরোক্ষ সহিংসতার ঘটনাগুলা যেগুলা আম শুধু বর্তমান না, অতীতের অনেক আগে থেকেই ঘইটে আইতেছে। পরোক্ষভাবে যেভাবে এই গোটা কমিউনিটিরে আম আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে আবদ্ধ রাখা হইছে। আ উম পরোক্ষভাবে যেভাবে এই কুইয়ার কমিউনিটির বেশিরভাগ মানুষের পতিতাবৃত্তিতে ঠেলা হইতেছে। এই ধরনের পরোক্ষ সহিংসতার ঘটনা সম্পর্কে আ তারা অতটা সচেতন না এবং তারা এইটা সম্পর্কে কেয়ারও করে না। তারা পরোক্ষ সহিংসতারে সিস্টেমিক সহিংসতারে আ জীবনের একটা অংশ হিসেবে ধইরা নিছে। তারা এটারে প্রাকৃতিক একটা জিনিস হিসেবে ধইরা নিতেছে যেটা মানুষদের জীবন হইলো এই ধরনের পরোক্ষ সহিংসতার তো আ ২-১ টা সহিংসতার ঘটনা এসব গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না করলে ঘটতেই থাকবো। এতে আশ্চর্য হওয়ার তেমন কিছু নাই আসলে। সুতরাং এখন যেসব লিবারেলরা হঠাৎ কইরা আ খুব উদ্বিগ্ন হইতেছে যে সহিংসতা কেন হচ্ছে ইদানিং? আ বর্তমান অবস্থা এত খারাপ কেন হচ্ছে? আমি আসলে আ তাদেরকে দেইখা কিছুটা হাসি পাইতেছি। কারণ আমার মতে আ বর্তমানে সহিংসতা কিছুই না। অতীতে সহিংসতা সাথে অতীতে পরোক্ষ সহিংসতা এবং বর্তমানে পরোক্ষ সহিংসতার সাথে তুলনা করলে বর্তমানে প্রত্যক্ষ সহিংসতা কিছুই না। সেসবের বর্তমানে অভিযোগ বলতে যদি আপনি বুঝান যে আ কুষ্টিয়া না কোনো এক জায়গায় একটা ট্রান্সজেন্ডার নারীরে জোর কইরা চুল কাটতে বাধ্য করা হলো। আ সে তিনি একটা রাজনৈতিক দলের আ সাথে সম্পৃক্ত ছিলেন বিলা সেই দলের বিরুদ্ধে অভিযোগ করা হইলো যে আম সেই দল আ সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দেওয়ার সাথে জড়িত এরকম অভিযোগ করা হইল। আম তো আরেকটা ঘটনা হইল আম
শাহবাগে কয়েকজন হিজড়া মানুষদেরকে পুলিশে আটকাইলো। সাংবাদিকরা তাদেরকে হেনস্থা করার পর তারা সেলফ ডিফেন্স করার কারণে পুলিশে তাদেরকে থানায় নিয়ে গেল। এরপর আবার শাহবাগে এর পরের সপ্তাহে কয়েকজন কুইয়া মানুষদের উপর আক্রমণ করা হইলো। এই জিনিসগুলা মানে এই সাম্প্রতিক ঘটনাগুলা সম্পর্কে যদি আপনি বলেন যে এই অভিযোগগুলোর সত্যতা কতটা, আমি বলবো যে অভিযোগগুলো সম্পূর্ণ সত্য। কিন্তু এই অভিযোগগুলা কি মানে সত্যতা আছে, ঠিক আছে? এখন কথা হইল গিয়া আর দে সিগনিফিক্যান্ট, এটা হইল গিয়া কথা। সত্যতা আছে কিন্তু আমরা আসলে এই সত্যতা দিয়ে কী করবো সেটা হইল গিয়ে আমার প্রশ্ন। কারণ আমি আগে যা বললাম, আমরা প্রত্যক্ষ সহিংসতা নিয়ে অবসেস, কিন্তু পরোক্ষ সহিংসতা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। উই আর এ সোসাইটি অফ স্পেকটাকল। আমাদের লিবারেলরা আসলে প্রত্যক্ষ সহিংসতার ঘটনা না ঘটলে এইসব ব্যাপার নিয়ে কোনো আগ্রহ দেখায় না। আমাদের কাছে প্রত্যক্ষ সহিংসতার এই যে রিসেন্ট ঘটনাগুলো, এটা এক ধরনের কারেন্সি আসলে লিবারেলদেরকে আমাদের অধিকার সম্পর্কে কেয়ার করানোর জন্য। কারণ আসল কথা হইল গিয়া যে পরোক্ষ সহিংসতার কারণে, পরোক্ষ কাঠামোগত সহিংসতার কারণে যতগুলো কুইয়া মানুষ মারা যাইতেছে, ধুইকা আত্মহত্যা করতেছে, সেটার সাথে এইসব প্রত্যক্ষ সহিংসতা যদি তুলনা করা হয় তাহলে আসলে প্রত্যক্ষ সহিংসতার ঘটনাগুলো কিছুই না। কিন্তু প্রত্যক্ষ সহিংসতার ঘটনাগুলোর সম্পর্কে বারবার লিবারেলদের অ্যাটেনশন যেতেছে, সেটার বিরুদ্ধে আমিও প্রতিবাদ করতেছি। কিন্তু আসল কথা হইল গিয়া প্রত্যক্ষ সহিংসতাগুলোরে অ্যাড্রেস করলে আসলে কিছুই পরিবর্তন হবো না যদি আমরা পরোক্ষ কাঠামোগত সহিংসতাগুলোর অ্যাড্রেস না করি। সুতরাং এই ঘটনাগুলো সত্য, কিন্তু কথা হইল গিয়া এই সত্যতা স্বীকার কইরা কি কোনো পরিবর্তন আইতেছে? আমরা কি অমুকরে গ্রেফতার করেন তমুকরে গ্রেফতার করেনের বাইরে আমরা কি কোনো মুভমেন্ট করতেছি? নাকি আমরা অমুকরে তমুকরে গ্রেফতার করা হইলো আর প্রত্যক্ষ সহিংসতার ঘটনাগুলো থামানো হইলো, এতে খুশি হইয়া বইসা থাকলাম? কারণ মনে করেন যদি প্রত্যক্ষ সহিংসতাগুলোর বিরুদ্ধে সবাই মোবিলাইজড হইল, কিন্তু পরোক্ষ সহিংসতা, পরোক্ষ কাঠামোগত সহিংসতার ব্যাপারে কারো মাথা ব্যথা নেই, তাইলে ওই প্রত্যক্ষ সহিংসতা ঘটনাগুলো ঘটতেই থাকবো। কারণ পরোক্ষ কাঠামোগত সহিংসতা প্রত্যক্ষ সহিংসতার সম্মতি তৈরি করে। রাষ্ট্র সেখানে কিভাবে অবস্থান নিয়েছে? রাষ্ট্রের অবস্থান হইল গিয়া, এটা তো আগে আমরা ডকুমেন্টেড করছি। পুলিশ মবরে থামায় নাই, পুলিশ ভিকটিমদের অভিযোগটা রেজিস্টার করে নেই। এরপর আমরা যেই আন্দোলনটা করলাম ওখানে পুলিশ এসে বলতেছে যে 144 ধারা জারি করা হয়েছে। যে গ্রুপ গত সপ্তাহে কুইয়াতে আক্রমণ করছে ওখানে আবার তারা আক্রমণ করতে পারে, সুতরাং আমাদের চলে যাওয়া উচিত। পুলিশ বলতেছে যে তারা আমাদের পক্ষেও না, আর ওই যে গ্রুপ আক্রমণ করছে তাদের পক্ষেও না। এখানে পুলিশ এমন একটা গ্রুপ নিয়ে কথা বলতেছে যাতে প্রত্যেকটা মেম্বারের ছবি আর নাম অনলাইনে ছড়ানো আছে, তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। তারা যে আক্রমণ করেছে আমাদের আন্দোলনের আগের সপ্তাহে, সেটাও খুব ওয়েল ডকুমেন্টেড আছে। পুলিশ এইসব ডকুমেন্টেশন নিয়ে তাদেরকে গ্রেফতার করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। তারা উল্টাই এসে বলতেছে যে তারা কোনো পক্ষই না, আর এই পক্ষপাতহীনতারে তারা ফ্রেম করতেছে তাদের উদারতা হিসেবে। এই লোকে রাষ্ট্রের অবস্থা এখন ওই আর কি। আমি তো একই কথা বারবার বলতেছি, এখন আবার বলবো, রাষ্ট্র এখানে প্রত্যক্ষ সহিংসতার বিরুদ্ধে কোনো স্টেপ নিতেছে না, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ রাষ্ট্র পরোক্ষ সহিংসতার বিরুদ্ধে কোনো স্টেপ নিতেছে না। এনজিওগুলোও পরোক্ষ সহিংসতাগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নিতেছে না। তারা যা করতেছে তা হলো দু একটা কটা ঢুকানো, দু একটা দাতব্য জিনিস করা, কিন্তু সাধারণ যে গণতান্ত্রিক অধিকার, সমান অধিকার, এটার ব্যাপারে কারো মাথা ব্যথা নেই। তারা বৈষম্য বাঁচিয়ে রাখবো দুইটা কটা আর চ্যারিটি পাওয়ার জন্য। তারা মনে করে যে বৈষম্যরে তারা দূর করতে পারবে কটা আর চ্যারিটির রাজনীতি খুঁজে। তাদের গণতান্ত্রিক সম অধিকার সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই, সেটাকে তারা কোনো কনসার্ন হিসেবে দেখে না। তো এই আর কি। ধন্যবাদ।